আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম আর ঢ্যাঁড়স দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, এতটাই টেস্টি হয় খেতে। তা আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে। স্কিপ না করে আপনারা পুরো রেসিপিটা দেখে নেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি 500 গ্রাম ঢ্যাঁড়স কেটে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তো প্রথমে খুব ভালোভাবে কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি ঢ্যাঁড়সগুলো, তারপরে কেটে নিয়েছি। আপনারাও প্রথমে ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে ধুয়ে নেবেন, তারপরে কেটে নেবেন। এবার এখানে দেখুন আমি 2টো ডিম বাটিতে ভেঙে নিয়েছি। তো এখানে আমি 2টো ডিম নিয়েছি, আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ সরষের তেল। আমি এখানে সরষের তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। তেল খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরা। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলো আমি একটু চিড়ে দিয়ে দিলাম। এখানে কাঁচামরিচ আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, যেমন ঝাল পছন্দ করেন আপনারা। একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এবার গ্যাসের আঁচ লোতে রেখে মশলাটা একটু ভেজে নিচ্ছি। মশলাটা 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ঢ্যাঁড়সগুলো নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর করে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। ঢ্যাঁড়সগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব মিডিয়াম আঁচে। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন ফিরে আসলাম 5 মিনিট পর। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তো এইভাবে 5 মিনিট রান্না করে নিলে ঢ্যাঁড়সগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে গ্যাসের আঁচ আমি হাই হিটে করে দিলাম। হাই হিটে করে এইভাবে একটু ভাজা ভাজা করে নেব। আমার এই চ্যানেলে সবজি মাছ মাংস রেসিপি দিই। আমার আরও একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে পিঠা কেক নাস্তা সব কিছুরই রেসিপি আপনারা পেয়ে যাবেন। চ্যানেলের নাম হচ্ছে কুকিং রেসিপি। লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, আর এই চ্যানেলের কমিউনিটিতে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। দেখে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন ঢ্যাঁড়সগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে বাটিতে ভেঙে রাখা ডিম 2টো দিয়ে দিলাম। ডিমগুলো ঢ্যাঁড়সের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি গ্যাসের আঁচ হাই হিটে রেখে ভাজা ভাজা করে নিচ্ছি। তো যারা রেসিপিটা প্রথম দেখছেন, যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন ঢ্যাঁড়সগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই ঢ্যাঁড়সের রেসিপিটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে গরম ভাত বা রুটি পরোটার সাথে। তো এইভাবে আপনারা একটু ভাজা ভাজা করে নেবেন। দেখুন রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো এবার আমি 5 মিনিট ঢেকে রেখে দিচ্ছি, তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। খেতে ভীষণই ভালো হয়। তো অবশ্যই আপনারা একবার হলেও এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন।
বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আমি সব সময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।